বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার কখনো কখনো সমালোচনার মুখে পড়ছেন, বিতর্কের মুখে পড়ছেন, নানা রকম সিদ্ধান্তগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। সেটি ব্যক্তি পর্যায়ের আলাপচারিতাই হচ্ছে, সেটি নাগরিক পর্যায়ে হচ্ছে, কখনো কখনো গণমাধ্যমে আমরা সেটি দেখতে পাচ্ছি আসছে, ছাত্রদের দিক থেকে হচ্ছে। যে ছাত্ররা আসলে নেতৃত্ব দিলেন সেই ছাত্রদের মুখ থেকেই আসলে এই ধরনের একটা বিতর্ক তৈরি হওয়া, বিক্ষোভ তৈরি হওয়া, সেটি এক ধরনের আশাহত হওয়ার মতো পরিস্থিতি বলবেন কিনা? না, একটা তো যেটা আপনি বললেন, আপনার লাস্ট যে আপনার বাক্যটা, এটা তো একটা আশাহত হওয়ার উপাদান আমি তো দেখছি। প্রথম দেখছি যে আজ থেকে ধরুন 3 মাস আগে, 5 থেকে 2-2.5 মাস আগে আমাদের মধ্যে যে ঐক্যের জায়গাটা ছিল, নানা প্রশ্নে আমাদের মধ্যে কিছু মতভেদ আছে, রাজনৈতিক পার্থক্য ছিল, কিন্তু বড় দাগের অনেকগুলো কিন্তু একটা গণ ঐক্যের জায়গাটা ছিল। আর যত দিন যাচ্ছে ঐক্যের জায়গাটা কিন্তু কিছু ফাটল আমি কিন্তু লক্ষ্য করেছি, কিন্তু ভুল বোঝাবুঝি, কিছুটা বিভক্তি বিভাজনের কিছু সম্ভাবনা, কিছু আশঙ্কাটা আমার জন্য উদ্বেগের জায়গাটা হচ্ছে এইখানে। নানা প্রশ্নে আমাদের মধ্যে পলিমিক্স হতে পারে, ডিবেট হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, সেটা আমি মনে করি একটা সুস্থ আলাপ আলোচনা হতেই পারে। কারণ অভ্যুত্থান বিশাল যে প্রত্যাশা জাগিয়ে তুলেছে, বাংলাদেশ আর পেছনে ফিরবে না। একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তে আমরা একটা গণতান্ত্রিক, ইনক্লুসিভ, একটা বহুত্ববাদী সমাজে সবাইকে যুক্ত করে আমরা একটা পলিটিক্যাল ডিসকোর্সের মধ্য দিয়ে, ডায়ালগের মধ্য দিয়ে আমরা আমাদের অগ্রাধিকার ঠিক করব, গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংস্কারগুলো সাধন করব, এবং বাংলাদেশ এরকম একটা পরিবর্তন যেখানে প্রত্যেকটা মানুষ যেখানে ম্যাটার করে, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া যে মানুষ, যে অংশ, তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত হবেন। আমার অধ্যাপক ভাই যে কথাটা বললেন, ওই প্রসঙ্গে ধরে একটু কথা বলি। আমরা এটাকে বলি ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান। যারা জীবন দিয়েছেন তার মধ্যে শ্রমিক সাধারণ মানুষের সংখ্যা হচ্ছে এককভাবে সবচেয়ে বেশি। যারা আহত তারাই বিলোপ চেয়েছেন, এবং তারা তো আরো বিক্ষুব্ধ। তাদের দৈনন্দিন জীবনের যে ভার তারা বহন করতে পারছিলেন না। তাদের একেবারে বস্তুগত কারণেই তারা এই আন্দোলনে প্রচণ্ড ঝুঁকি নিয়ে তারা এগিয়েছেন, কারণ তাদের হারানোর কোনো কিছু তাদের ছিল না। তারা কিন্তু এই সরকার থেকে বহু যোজন তারা কিন্তু দূরে। তাদের কোনো রাজনৈতিক প্রতিনিধি বলি, ট্রেড ইউনিয়ন কোনো প্রতিনিধি বলি, বা আন্দোলনের কোনো প্রতিনিধিত্ব বলি, এই সরকারের কিন্তু তারা ধারে কাছেও কিন্তু এই মানুষজনের কিন্তু কোনো প্রতিনিধিত্ব নেই। ছাত্ররা তারা আন্দোলন ভ্যানগার্ড ছিলেন, সব কিছু তারা কিন্তু দাবি করছেন তারা, কিন্তু বাকি যেটা বললেন জনতা, শ্রমজীবী সাধারণ মানুষ, আমি রাজনৈতিক দলের কথায় নাইবা বললাম, আমি সমাজের যে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংবেদনশীল প্রত্যেকটা অংশ, আর জীবন দেওয়ার ক্ষেত্রে যারা জীবনটা দিয়েছেন, ঝুঁকে নিয়েছেন, ছাত্রদের পাশাপাশি শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের কথা কিন্তু শোনারও ধৈর্য কিন্তু কম হচ্ছে সরকারের। তো সেজন্য বলেছি যে এটা একটা উদ্বেগের জায়গাটা। আর ছাত্রদের কিছুটা বেসামাল মনে হচ্ছে আমার কাছে। এক, সরকারের মধ্যে আমি আগের সরকারের আমলে বলতাম সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে কিনা, এই কাজগুলো মনে হচ্ছে যে হ্যাঁ, তারা ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ে তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু সবটা মিলে একটা সমগ্রের মধ্যে যে বোঝাপড়া, যে সমঝোতা, যে ঐক্যমতের জায়গাটা হবে। 3 মাস পরে এটা বলা যাবে না আপনি এখন আবেগ বা উত্তেজনাবশত সময় পাননি বলে এই ধরনের নিয়োগ। আমি কোনো ব্যক্তি নিয়ে, আমার কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ বা কোনো কিছু নেই। যখন রাষ্ট্রীয় দায়িত্ব যখন আপনি দেবেন, অনেকগুলো বিবেচনা কাজ করবে, অনেকগুলো পেশাদারিত্বর বিবেচনা কাজ করবে। অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা, তাদের ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন আছে। একটা মানুষ অনেক বেশি যোগ্য হতে পারেন, কিন্তু যে প্রেক্ষিতে, যে কন্টেক্সটে দিচ্ছেন, মানুষের সংবেদনকে আঘাত করছে কিনা, তার আবেগকে সে আঘাত করছে কিনা, মানুষের প্রত্যাশার জায়গাটা কোনো প্রশ্নবিদ্ধ করে তুলছে কিনা, তাহলে অনেকগুলো বিবেচনা নেওয়া দরকার। আমরা মনে করি সরকারের কলেবর আসলে বাড়ানো, এটাও যথেষ্ট না, বাড়ানো দরকার। কিন্তু এই কায়দায় যদি আপনি নিয়োগ দিতে থাকেন, সরকার কিন্তু আরও বিপদে পড়বে, আরও বিতর্কিত হবে, আরও বিভক্তি বিভাজন তৈরি হবে। এবং তারা ইতিমধ্যে একটা আলটিমেটামও তারা আবার দিয়েছেন ছাত্র তরুণরা উত্তরবঙ্গ থেকে নেবার জন্য। এখন যদি প্রশ্ন ওঠে, এটা কি ব্যাপারটা এরকম যে বিভিন্ন বিভাগীয় কোটা, যখন বিভাগ নেবেন তারপরে প্রশ্ন উঠবে জেলার কোটার, তারপরে জেলার কোটা,
সুতরাং এইগুলো আমরা হচ্ছে- আসলে পুরনো- আমি বলেছি যে সরকারের নোশনের ক্ষেত্রে প্রবলেম আছে, সরকারের যে ইউনিফিকেশন বৈচিত্র্য ঐক্যের জায়গাটা এক্ষেত্রে কোথাও কোথাও ছন্দপতন ঘটছে। এখনই সতর্ক হওয়া দরকার। সরকারি কোনোভাবে আমরা বিতর্কিত হতে দিতে চাই না, জি। তাদেরকে আমরা নিশ্চয়ই আমাদের এই ব্যর্থ হতে দিতে আমরা চাইবো না। আন্দোলনের স্পিরিট যেন আমরা আসলে সমুজ্জ্বল রাখতে পারি।